হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে অনেক দিন পরে একটা ব্লগ করছি, আর আজকের ব্লগটা খুব একটা স্পেশাল ব্লগ। অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি পেয়েছি, তাই এখন সাজুগুজু করে রেডি হব। আর ভাবলাম যে চলো একটু রেডি হই আর বক বক করি, তাই চলে এলাম। আজকে খুব স্পেশাল একজনের বিয়ে। আজকে হচ্ছে অনুকশার বিয়ে। অনুকশা আমার স্কুলের কলিগ, ছোট বোনের মতো। তো ওর বিয়েতেই যাব আজকে, তাই এখন রেডি হব। তো চট করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কি পরছি। আজকে আমি এই পচমপল্লী শাড়িটা চুজ করেছি পরবো বলে। কালারটা খুবই সুন্দর, এখানে ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না। কালারটা ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর। আর তার সাথে এই জুয়েলারিগুলো পরবো। তো এই শাড়িটা অনেক দিন আগে থেকেই পরবো বলে পুরো ডিসাইড করে রেখেছি, কারণ এটা অনেক দিন পরা হয় না। এই শাড়িটা আমি মনে হয় একবারই পরেছি, তারপর আর কোনোদিনই পরিনি। তাই ভাবলাম যে না, আজকে এই শাড়িটাই পরবো। তো চলো আর বেশি কথা না বলে চট করে রেডি হই, কারণ আমার জন্য বাকিরা ওয়েট করে থাকবে। তো চলো রেডি হওয়া যাক। তো ফার্স্টে আমি এটা মেখে নিচ্ছি। এটা অ্যাজ আ বেস খুব ভালো কাজ করবে, অ্যাজ আ প্রাইমার খুব ভালো কাজ করবে। এটা ম্যাকের ফিক্সিট। এটাকে এবার একটুখানি ড্রাই হতে সময় দিতে হবে। আর এবার আমি মেখে নিচ্ছি এই পুচকু স্ট্রোক ক্রিমটা। এটা যে এত ছোট আসবে আমি ভাবতেও পারিনি। এটা ম্যাকের এক স্ট্রোক ক্রিম, পিঙ্ক লাইট। এর আগে মিনি আমার একটা ছিল, ওটা এতটা মতন ছিল। এবার আমি ভাবলাম যে দেখাচ্ছিল যে একটার সাথে বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান স্ট্রোক ক্রিম ফ্রি। তো এইটুকু আসবে। मैं तो पूरा पोपट हो गई, মানে আমি ভাবতেও পারিনি যে এরম ছোট সাইজের আসবে। তো বাট এবার তো এটা ইউজ করছি। এবার আমার মুখে অনেক চাঁদে দাগ রয়েছে, তো তাই কালার কারেক্টিংটা করে নিচ্ছি। এটা ক্রায়োলানের 303 অরেঞ্জ কালার কারেক্টটা। তো এবার এটা দিয়ে কালার কারেক্ট করে নেব। আমার কালার কারেক্টিং ডান। এবার আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা ম্যাকের স্টুডিও ফিক্স ফাউন্ডেশন। এটা ভীষণ ভালো লাগে। জেনারেলি কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি যাওয়ার জন্যই আমি এটা ইউজ করি, যার দাম। তো রেগুলার বেসিস এটা ইউজ করি না। তো চলো এবার মেখে নিই। না, ভীষণ অল্প নিলেই এনাফ। তো আমি এরকম একটু হাতের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট ইভেনলি ডট ডট করে সারা মুখে স্প্রেড করে নেব। কি কেমন লাগছে আমার? ভূতের মতন, তাই না? জাস্ট দেখো কিরমভাবে 2 মিনিটে ভূত থেকে সুন্দর পরীর মতন হয়ে যায়। হাইলাইটিং করে নেবো, আর তার জন্য আমি মেবলিনের ফিটমি কনসিলারটা ইউজ করছি। এটা আমি আমার চোখের তলায় আর মুখে যে সমস্ত হাই পয়েন্টসগুলো আছে, যেমন নাকের ওপরে, একটু ঠোঁটের ওপরটায়, একটু থুতনিতে, কপালের ঠিক মাঝখানটায় একটু অ্যাপ্লাই করে নিলাম। তো চলো এবার পুরো মেকআপটাকে একটু সেট করে নেব। আমি সুগারের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি মেকআপটাকে সেট করার জন্য। তো চলো একটু সেট করে নিই ভালো করে। আর এক্সেস পাউডারটা জাস্ট ডাস্ট আউট করে নেব। এবার যেহেতু আই মেকআপ করবো, তাই জন্য এখানটা আর এখানটায় একটু লুজ পাউডার দিয়ে রাখবো, যাতে কোনো যদি এক্সেস কিছু পড়ে তাহলে সেটা যাতে ইজিলি আমি ডাস্ট অফ করে নিতে পারি। তো ফার্স্টে আমি এই প্যালেটটা ইউজ করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এটা রোজ ইন দ্য এয়ার শেডটা। আর এই 3টে ব্রাশ ইউজ করছি। অনেকটাই দেরি হয়ে গেছে, বারবার ওরা ফোন করছে। একবার আমি এখানে দেখছি, একবার আমি এখানে দেখছি। এই কালারটা চুজ করছি, এই কালারটা দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। তো দেখো ক্রিজ লাইন বরাবর আমি ফার্স্টে কালারটাকে প্লেস করে নিয়েছি, নিয়ে এখন ব্লেন্ড করছি। যেহেতু পিঙ্ক কালারের আই মেকআপ করবো, শাড়িটার পাটটা পিঙ্ক কালারের, তাই এই প্যালেটটা এবার ইউজ করছি। এটা মেকআপ রেভলিউশনের একটা প্যালেট। আর এখান থেকে এই পিঙ্ক কালারটা প্যাশন, এই পিঙ্ক কালারটা ইউজ করছি। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো হবে আই মেকআপটা। এবার ইউজ করছি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা। এটা হাত দিয়ে ইউজ করব, কারণ আর সময় নেই। ভাবছি এই পিঙ্ক কালারটা ইউজ করছি। মোটামুটি অলমোস্ট ডান।
আইলাইনারটা না ভীষণ প্রিয় আমার। তো এই দেখো খুব সুন্দর রঙটা। তো শাড়ি কালারের সাথে ম্যাচ করে এই আইলাইনারটা পরে নিচ্ছি। এটা সুইস বিউটির হলোগ্রাফিক লাইনার, শেডটা আপাতত মনে পড়ছে না। এবার এই ম্যাকের কাজলটা ইউজ করছি, ভীষণ ভালো কাজল এটা। এবার কাজলটাকে একটু ব্রাউন আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছি। আমার কাজলের স্মাচ লুকটাই বেশি ভালো লাগে, তাই জন্য আমি কাজলটাকে এবার একটু স্মাচ করে নিচ্ছি ব্রাউন আইশ্যাডো দিয়ে। তো চলো এবার মাস্কারা লাগিয়ে দিচ্ছি। এটা লরিয়েলের মাস্কারা। মাস্কারা লাগাতে গিয়ে কি কেলো হলো দেখো। এবার আইব্রোটা করে নেবো, এই পেন্সিল দিয়ে এখন করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্লাশ মেখে নিচ্ছি। এটা সুগারের একটা প্যালেট। এবার আধা সাজতে সাজতেই শাড়িটা পরে নিচ্ছি, কারণ শাড়ির ততক্ষণ মেকআপটা একটু বসতে থাকুক, আর ততক্ষণ আমি একটুখানি শাড়িটা পরে নিচ্ছি। আর লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিক আমি একটা ম্যাকের লিপস্টিক পরছি, অল ফায়ার্ড আপ। শাড়িটা পরে নিয়েছি, এখনও জুয়েলারি পরা হয়নি। সব শেষে এই প্যাকের মেকআপ ফিক্সারটা দিয়ে পুরো মেকআপটা ফিক্স করে নেব। সব শেষে এই হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। তো এই হলো আজকে আমার ফাইনাল লুক। তো চলো আবার দেখা হচ্ছে গিয়ে বিয়ে বাড়িতে। এই পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে পৌঁছতে বেশিক্ষণ সময় লাগেনি, ওই মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন লেগেছে। আর আমার সাথে আজকে তিতাস, সুস্মিতা ম্যাম আর রঞ্জিতা গেছি, আমরা চারজন একসাথে গেছি। আর আমরা যখন বিয়ে বাড়িতে ঢুকলাম তখন অলরেডি ওর বিয়ে শুরু হয়ে গেছে, মালাবদল পর্ব চলছিল। দেখো কি মিষ্টি লাগছে ওদেরকে। ওদিকে আনুকসার বিয়ে চলছে আর এদিকে আমাদের মুখ চলছে। স্ন্যাক্স হাতে আমরা বসে পড়লাম, বসে আমরা এখন আনুকসার বিয়ে দেখছি। আমাদের হাতে হলো চিকেন পাকোড়া আর পানির পাকোড়া। বাকিরাও চলে এসছে, প্রমিলা, শিলা ম্যাম, এশা ম্যাম, পারমিতা ম্যাম, সাবা। বাকি টিচার্সরাও এই পৌঁছালো বলে সবাই চলে এসছে। এবার আমরা সবাই মিলে সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। কালকে আবার সোমবার, সকালে স্কুল রয়েছে, আর সব টিচার্সরাও অনেক দূর দূর থেকে এসছে, তো রাত হয়ে যাবে ফিরতে। তাই আমরা খুব তাড়াতাড়ি, এদিকে আনুকসার বিয়ে চলছে, ওদিকে খেতে চলে গেলাম। অনেকটাই রাত হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। তো এই জাস্ট আনুকসার বিয়ে থেকে ফিরলাম। আর আজকে কেমন লাগছে আমাকে সবাই প্লিজ কমেন্ট করে জানিও। খুব মজা করলাম সবাই মিলে, মোটামুটি একটা টিচার্স মিটিং হয়ে গেল সবাই মিলে ওখানে বসে খেতে খেতে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কাল সকাল সকাল আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে, এই সমস্ত কিছু রিমুভ করতে হবে। আর একবার দেখাচ্ছি আমার মানে কত কিছু এখন গোছাতে হবে। আমার এখানটা ড্রেসিং টেবিলটার কন্ডিশনটা কি দেখো। এই সমস্ত কিছু এখন আমাকে আগে গুছিয়ে তারপরে শুতে যেতে হবে। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। খুব শিগগির ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। বাই।